সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন চলে এসে একটি আলু খেতে দেখতে পাচ্ছেন। যখন নদীর পানি কম থাকে তখন কৃষক তার নিজের জমিতে আবাদ করে, যাতে সেটা বিক্রয় করে এবং তার খাওয়ার জন্য আবাদ করে, যাতে তার পেট চালানোর মতো ব্যবস্থা থাকে। আর এখানে যখন পানি বেশি থাকে তখন হাজারো পরিবারের ঝুঁকিপূর্ণ মনে ভয় যোগায়। কারণ এখানে যখন তিস্তার পানি বেড়ে যায় তখন পানিতে থই থই করে এই তিস্তা নদী। এবং আমি সরকারের কাছে একটি কথাই বলি, আপনি তাড়াতাড়ি এই তিস্তা মহাপরিকল্পনা নির্মিত করুন। প্রিয় দর্শক মন্ডলী, আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি টাওয়ার এবং ওদিকে দুটি টাওয়ার নির্মাণ করেছেন। এই দুটি টাওয়ারের মাধ্যমে 33 কেবি লাইন ওই দিক থেকে চরের এদিকে লাইন এসেছে, যাতে উপকার হয়েছে এই চর অঞ্চলের মানুষদের। এবং এই টাওয়ারটি অনেক লম্বা, প্রায় 20 তলা একটি বিল্ডিং এর সমান, এবং ছোট একটি টাওয়ার দিয়েছে, যাতে ওই তারগুলো তার সাথে জোড়া দিয়ে একটু কিছু শক্তিশালী করা যায়। এবং এখানে হেলিকপ্টার যাতে যে তারের সাথে ধাক্কা না খায়, ওই জন্য কিছু রঙিন বল দিয়েছে, যাতে হেলিকপ্টার ওটা দেখতে পারে এবং আরও উপর দিয়ে চলে যায়। তো এখানে অনেক সুন্দর, আমরা লাস্ট টাইমে চলে এসেছি, একটু পর সন্ধ্যা হবে, অনেক সুন্দর একটি সূর্য উঠেছে। সন্ধ্যাবেলা আরও সুন্দর সূর্য দেখা যায়। কৃষকেরা তার নিজ নিজ কাজ শেষ করে অনেকেই যাচ্ছে বাড়ি, এখনও অনেকেরই কাজ হয়নি। তো দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো, এই বলে আমার এখানে কথা বলা শেষ করছি। আপনারা কিছু দেখেন, আমরা আপনাদেরকে সবগুলো দেখাবো। এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিবেন। আমাদের পেজের নাম হচ্ছে রংপুরের মামা ভাগ্নে আরিস। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি রংপুরের মামা ভাগ্নে পেজ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আগামীকাল জুম্মা মুবারক, সবাই নামাজ পড়তে যাবেন। ধন্যবাদ। তবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা আমাদের আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং আমাদের মামা ভাগ্নেকে অবশ্যই সাপোর্ট করবেন। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট, যদি আমাদের ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমরা অবশ্যই সংশোধন করব এবং আপনাদের সামনে অনেক সুন্দর উপস্থাপনা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সকলকে।